আজ ২৮ জুলাই সোমবার কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের সকালের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল, একের পর এক উচ্ছেদ অভিযান রাজ্য জুড়ে। অসম সরকারের তত্ত্বাবধানে রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান। জানা যায়, এই পদক্ষেপটি 1891 সালের আসাম ফরেস্ট রেগুলেশন এবং গুয়াহাটি হাইকোর্ট এর সাম্প্রতিক রায় অনুসরণ করেই এই উচ্ছেদ অভিযান রাজ্য জুড়ে চালানো হয়েছে। অবৈধভাবে বসবাসকারী লোকজনের ঘরবাড়িতে বুলডোজার অভিযান চলল গতকাল ডিমা হাসাওয়েও। ডিমা হাসাও জেলার ক্রমিং রিজার্ভ ফরেস্ট উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। গরমপানি রেঞ্জের অধীনে ডিমা হাসাও ফরেস্ট ডিভিশনের পশ্চিমে থাকা ক্রমিং রিজার্ভ ফরেস্ট উচ্ছেদ অভিযান জারি রয়েছে প্রশাসনের। শত শত জনগণ পথচারী। অবৈধভাবে বসবাসকারী বনাঞ্চলে বুলডোজার অভিযান প্রশাসনের। অঙ্গনবাড়ি কাজের নামে চলল দুর্নীতি। ট্যাপ লাগানো আছে, নেই জলের কোনো ব্যবস্থা, নেই সঙ্গে বেসিন। রান্নাঘরে বেসিন ব্যবস্থা কেন হলো না? জলের ট্যাপ কানেকশনের সঙ্গে জায়গা নেই। বাসন মাজার কোনো ব্যবস্থা কেন হলো না? অঙ্গনবাড়ি রান্নাঘরের সামগ্রী, মশলা, হলুদ, লবণ, তেল সহ অন্যান্য জিনিস রাখার ব্যবস্থা নেই। সরকারের মোটা অঙ্কের সরকারি কাজে এত গাফিলতি কেন? অগ্নিবর্ষা ঝড়ে কথা বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উল্লেখ্য, ঘটনার বিবরণ, পাতারকান্দির চম্পাবাড়ি চা বাগানের ৬ নম্বর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রে উদ্বোধন করতে গিয়েছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কিন্তু সরকারি কাজের দুর্নীতি দেখে উনার আর সহ্য হলো না। যে অঙ্গনবাড়ি কেন্দ্রে উদ্বোধন করতে যান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সেই অঙ্গনবাড়ি তৈরি সবেমাত্র, কিন্তু দুর্নীতিতে ও গাফিলতিতে পুরোপুরিভাবে এই কাজের নামে, অঙ্গনবাড়ির কাজের নামে গাফিলতি দেখে উনার মুখ থেকে অবিরত অগ্নিবর্ষা ঝরে পড়ে। তিনি পরিষ্কারভাবে সেখানে এটিও জানিয়েছেন, সরকারি অর্থ সঠিকভাবে কাজে যদি না লাগে তবে কেউ পেমেন্ট পাবেন না, সেই অর্থ স্থগিত থাকবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এ হুঁশিয়ারের সাড়ায় হুঙ্কার দিয়ে অঙ্গনাদির কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। বরাক সফরে গৌরব গগৈ এসেছিলেন এবং উনার সভায় সমর্থকের জনভিড় প্রবল ছিল। বিভিন্ন এলাকা থেকে জনগণ এসে অংশগ্রহণ করেন এই সভায়। কংগ্রেস দলের অসংখ্য কর্মীও যোগদান করেছিলেন এই সভায়। গত শনিবার কংগ্রেস দলের এই সভায় গৌরব গগৈ অনেক সময় দলীয় কার্যকলাপ এবং 2026 সালের ভোট নিয়ে কিছু বক্তব্য রাখেন। জনভিড় অসংখ্য এবং চতুর্দিকে প্রেস মিডিয়া ঘেরাও। সেই মুহূর্তে কংগ্রেস কর্মী শহীদুল হক মজুমদার উপস্থিত ছিলেন। তিনি এতই খুশি ছিলেন যে গৌরব গগৈকে দেখে কিছু বলার জন্য উৎসুক হন। সেই সময় তিনি একটি ডায়লগ বা লাইন বলেন, মোহাব্বত কি দুনিয়া মে নফরত ফেলানে আয়ে হো কিয়া। আসলে তিনি এ ডায়লগটি বা লাইনটি উল্টো বলে ফেলেছিলেন, পরে স্বীকার করেন তিনি। কিন্তু এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চিত হয়ে পড়ল উনার এ ডায়লগ বা লাইনটি। পরে তিনি জানান, এ ধরনের ভুল মানুষের প্রায় হয়ে থাকে। আমি সেই মুহূর্তে খুশিতে ছিলাম এবং সেই লাইনটি আমার মুখ থেকে উল্টো বেরিয়ে পড়ল। এ বিষয়ে তিনি কংগ্রেস দলের কাছে নিজের ভুলও স্বীকার করেন। উনার এ লাইন বা ডায়লগটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। এরকম সাধারণত হয়ে থাকে। উনার সহপাঠী বা উনার মতে প্রকাশ পেয়েছে, প্রায় সময় জিন্দাবাদের জায়গায় মুর্দাবাদ ধ্বনি শুনতে পাওয়া গিয়েছে, বা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় প্রায় সময় জনগণ মঙ্গল শুনতে পাওয়া যায়। তবে কেউ কেউ বলছে বিষয়টি চর্চায় ছিল গৌরব গগৈয়ের আমনে সামনে মোহাব্বত কি দুকান মে নফরত ফেলানে আয়ে হো কিয়া। এ যেন অগ্নিঝড় ডায়লগ সামনেই। শ্রীভূমি জেলাতে বড়সড় উচ্ছেদ অভিযান। 28টি পরিবারকে 1 মাসের মধ্যে বনভূমি খালি করার নোটিশ জারি করল প্রশাসন। 1 মাসের মধ্যে অবৈধভাবে বসবাসকারী সেই জায়গাগুলো খালি করতে হবে। প্রশাসন এ নিয়ে 28 দিনের সময় দিয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায়ও উচ্ছেদ অভিযানের নোটিশ। অবৈধভাবে বসবাসকারী জায়গাগুলো অতি সত্ত্বর খালি করার জারি করেছে প্রশাসন। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।